আসসালামু আলাইকুম। ওনারা বেগম কেন আছেন? আসলে আমার কথা শুনে বুঝতে পেরেছেন আমি চট্টগ্রাম থেকে বলছি। আসলে সম্প্রতি একটি বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটি করতেছি। সেটি হচ্ছে চট্টগ্রামের যে খাগড়াছড়িতে আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা সম্প্রতি সময় দেখলাম খাগড়াছড়িতে কিছু অকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্দোলন এবং আমরা অনেক সমস্যা দেখেছি, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি 144 দ্বারা জারি করেছিল এবং অনেক টুরিস্টরা এই খাগড়াছড়িতে এসে আটকে গিয়েছিল এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা এই জায়গা থেকে উদ্ধার হতো আমরা দেখেছি। যার কারণে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা এখন খাগড়াছড়িতে আসতে চাচ্ছেন, আমি বলবো এখন আগে থেকে পরিস্থিতি একটু শান্ত হলেও আপনারা আরো কিছুদিন ওয়েট করে তারপরে আসেন। আমি জানি আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই চট্টগ্রামের খাগড়াছড়িতে এসে থাকেন, কারণ আমরা জানি এই খাগড়াছড়িতে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে, পাহাড়ি জীবন জীবিকা এবং বৈচিত্র্যময় দৃশ্যগুলো আমরা দেখতে সাধারণত বিভিন্ন জায়গা থেকে ছুটে আসি। এখন আপনারা যারা এই সময়ের মধ্যে খাগড়াছড়িতে আসতে চাচ্ছেন, আমি তাদেরকে কিছু বিষয় জানানোর জন্য এই ভিডিওটা করলাম। সেটি হচ্ছে, আপনারা যদি খাগড়াছড়িতে আসতে চান কিছুদিন পরে আসেন। আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি খাগড়াছড়িতে আপনাদেরকে সরাসরি যাব এবং সেখানকার দর্শনীয় স্থান এবং সেখানকার টুরিস্ট স্পটগুলো আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব, এরকম একটা ভিডিও দিয়েছিলাম। কিন্তু যে সময়ে যাব বললাম আপনাদেরকে, সেই সময় আমি যেতে পারিনি। কারণ হচ্ছে আপনারা জানেন এই সম্প্রতি এই ঘটনাগুলোর জন্য আসলে খাগড়াছড়ি যাওয়া হয়ে ওঠেনি। আসলে সেখানে আমরা দেখেছি অনেক টুরিস্টরা সেখানে আটকা পড়েছিল। সরাসরি আর্মি এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই টুরিস্টদেরকে সেখানকার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে তাদের বাড়ি যেতে সাহায্য করেছিল। এখন আপনারা যদি এই সময় আসেন তাহলে হয়তো খাগড়াছড়ি আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন না, কারণ হচ্ছে এখন পরিস্থিতি আগে থেকে একটু নর্মাল হলেও কিন্তু এখন না আসাটাই আপনাদের জন্য বেটার হবে। আসলে কয়েকদিন পরে যদি আপনারা আসেন তাহলে আমি বলতে পারি নিরাপদে আপনারা খাগড়াছড়ি ঘুরে যেতে পারবেন। এখন আমি কয়েকদিনের মধ্যেই খাগড়াছড়ি যাব। খাগড়াছড়ি গিয়ে আপনাদেরকে সেখানকার যে টুরিস্ট স্পটগুলো রয়েছে, সেখানকার দর্শনীয় স্থানগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি চট্টগ্রামে আছি, যার কারণে আমি আপনাদেরকে আশা করি বিষয়গুলো সেখানে যে দর্শনীয় স্থান রয়েছে সেখানে আপনারা কোথায় যাবেন, কোথায় গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কোথায় থাকবেন, কোন জায়গায় গিয়ে আপনারা যে সময় কাটালে কোন জায়গায় গিয়ে থাকলে আপনাদের জন্য বেস্ট হবে, আমি সেই বিষয়ে একটি অ্যানালাইসিস করে আমি নিজে গিয়ে এবং সেখানকার টুরিস্ট এরিয়াগুলো আমি ভিজিট করে আপনাদেরকে গিয়ে সরাসরি সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আপনারা সেই ভিডিওর মাধ্যমেই সেই জায়গা সম্পর্কেও অনেক ধারণা পেয়ে যাবেন। এবং এই চট্টগ্রামে আপনি জানি দেশের বিভিন্ন জেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা চট্টগ্রামে যেহেতু আসেন, খাগড়াছড়ি যদি আসেন, খাগড়াছড়ি আসার পর খাগড়াছড়ি সহ এবং যেই কাছের যে বিভিন্ন টুরিস্ট এরিয়াগুলো আছে সেগুলো আপনারা ঘুরতে পারবেন খুব সুন্দরভাবে। সেগুলো নিয়ে আমি চমৎকার করে একটি ভিডিও বানাবো আপনাদের জন্য। এবং আপনারা জানেন ইতিমধ্যেই কয়েক মাস হয়ে যাচ্ছে বান্দরবনের যে টুরিস্ট স্পটগুলো রয়েছে এগুলো খুলেছে, আমরা নিজেও গিয়েছি, সেগুলোরও ভিডিও আসবে, আপনারা এই চ্যানেল দেখতে পাবেন। আপনারা যদি চট্টগ্রাম আসেন তাহলে বান্দরবানও এসে ঘুরে যেতে পারবেন। আসলে আমার এই চ্যানেলে যেহেতু ট্রাভেল রিলেটেড চ্যানেল, আপনারা অনেক ট্রাভেলার দর্শকরা রয়েছেন আমার এই চ্যানেলে, যার কারণে আমি খাগড়াছড়ি নিয়ে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করলাম। আশা করি সামনে কয়েকদিনের মধ্যেই সেই খাগড়াছড়ি নিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো দেখে এবং আপনারাও আশা করি উপকৃত হবেন এবং আসলে সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের সাথে থাকবেন এবং বিভিন্ন টুরিস্ট স্পটে যদি আপনারা যেতে চান তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে সেই টুরিস্ট এরিয়াগুলো কেমন তা আগে থেকে আপনারা ভিডিওর মাধ্যমে জেনে যেতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে দেখা হবে। আসসালামু আলাইকুম।